আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনজিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। আরপিইউ, ডিলিমিটেশন অ্যাক্ট, ভোটার তালিকা নিবন্ধনী অ্যাক্ট, অবজারভার নিয়োগের অ্যাক্ট এবং এই সমস্ত কত অ্যাক্ট আছে জানেন? আমি পেয়েছি 17টার মধ্যে বিধিমালা, নীতিমালা সহ এবং অবজারভার নিয়োগ সংক্রান্ত সহ এগুলো সব সন্নিবেশিত করলে 18টা 19টা হয়। তো এগুলোর বিষয়ে অসংখ্য আইনের মধ্যে ছোট 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 সংশোধনের প্রস্তাব আমরা করেছি। নির্বাচন কমিশনের বাইরে ইন্ডিপেন্ডেন্ট একটি কমিটি গঠন করা হবে। কমিশন প্রস্তাব করেছিল এটার নাম হবে কমিশন, নামের শেষে। এ নিয়ে অনেকে আপত্তি করেছেন, তো সেক্ষেত্রে এটা কমিটি, কমিশনের জায়গায় শব্দটা কমিটি দিয়েই আমরা সকলে ঐক্যমত হয়েছিলাম। আজকে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বড় রকমের সাফল্য অর্জিত হয়েছে, একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সীমানা নির্ধারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এবং এ নিয়ে অতীতে বিভিন্ন রকম বিতর্ক তৈরি হয়েছিল। সে কারণেই ঐকমত্য কমিশনের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয়েছে। বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ জনগণ ওই যে 12,50,00,000 যে কাউন্সিলের কথা বলেছি, সেই কাউন্সিলরদের অধিকাংশ কাউন্সিলর আমাদের পক্ষে ইনশাল্লাহ থাকবেন, আমাদের পক্ষে ইনশাল্লাহ তারা রায় দিবেন। আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি।